এখন আমি যেই রেসিপিটা করব এইটা হলো সাগরের মাছ। বন্ধুরা, এই মাছটাকে কেউ বলে রিস্সা মাছ, কেউ বলে পার্শে মাছ। যাই হোক বন্ধুরা, এই মাছটা বাজার থেকে এনে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। তার সাথে একটা বেগুনকে কেটে নিয়েছি, চিকন চিকন করে কেটে নিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ নিয়েছি বন্ধুরা। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। সেই ফ্রাই প্যানে আমি কিছুটা তেল দিয়েছি। তেল দিয়ে বন্ধুরা কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে একটুখানি লাল করে নেব বন্ধুরা, বাদামি কালার করে নেব বন্ধুরা। তারপর আমি মশলাটা অ্যাড করে দেব। তাহলে বন্ধুরা আজকে দেখো আমার পার্শে মাছ ও বেগুন দিয়ে রেসিপি। বন্ধুরা, আমার মশলাটা পেস্টটা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি সামান্য পানিও দিয়ে দিলাম, আমি মশলাটা অ্যাড করে দিলাম। দিয়ে আমি ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব বন্ধুরা। এটা হাতে মেখেও করা যায়, কিন্তু আজকে আমি এটাকে একটু কষিয়ে করব। যেভাবেই করো না কেন খুবই স্বাদ হয়, খুবই মজা হয়। একটু ঝোল ঝোল করলে আরও বেশি ভালো হয় বন্ধুরা। যাই হোক, তারপরও আমি আজকে করি, তোমরা দেখো। এখন বন্ধুরা আমি বেগুনটাকে অ্যাড করে দিলাম। বেগুনটাকে অ্যাড করে দিয়ে ভালো করে বেগুনটাকেও আমি একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে বেগুন আমি নরম সবজি বন্ধুরা, বেশি না কষালেও চলে। যাই হোক, এখন আমি সামান্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে বন্ধুরা এখন আমি মাছটাকে দিয়ে দেব। মাছটা আগে দিলে ভেঙে যাবে, তাই মাছটা খুবই নরম বন্ধুরা, খেতে খুব সুস্বাদু, কিন্তু মাছটা নরম, একটু নরম প্রকৃতির। সেই জন্যে বন্ধুরা এখন আমি দিয়ে দেব। দেখো বন্ধুরা কি সুন্দর মাছটা। মাছটা অনেক দামি মাছ, অনেক মজার মাছ। আমি বাজারে দেখলেই বন্ধুরা এই মাছটা কিনি। যাই হোক বন্ধুরা, তোমরাও কিনে খেয়ে দেখবা যে কত মজা হয়, কত সুস্বাদু হয়। যাই হোক, এখন আমি কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দেবো। কাঁচামরিচ ফেলে অ্যাড করে দিলাম। দিয়ে বন্ধুরা এখন ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব ভালো করে। এটাকে একটুখানি সামান্য সামান্য নেড়ে দেব যাতে না ভাঙে বন্ধুরা। তাই আবার আমি ঢাকনা দিয়ে দেব। দেখো বন্ধুরা, দেখতে কত লোভনীয় হয়েছে, খেতে যে কী দারুণ হবে, কত সুস্বাদু হবে সেটা বলার মতো না। যাই হোক বন্ধুরা, তাহলে তোমরাও এভাবে করে খাবে। এখন বন্ধুরা আমি কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দেব। পাতিল ধরে এভাবে নাড়া দিয়ে দেব যাতে একটুখানি ভালো করে মিশে যায়। কারণ লবণ দিয়েছি একটুখানি, একটু লবণ কম হয়েছিল, সেই জন্যে নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছটা ভেঙে যাবে। এখন বন্ধুরা ধনিয়া পাতা দিয়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। একটুখানি গায়ে মাখা থাকবে, তখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো। বন্ধুরা, তোমরা যে যেখানে থাকো আমার রেসিপিটা যদি দেখো অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে। আর একটা কথা বন্ধুরা, আমার সাবস্ক্রাইব বাড়ে আবার কে কমাই দেয়, আমার ফলোয়ার বাড়ে আবার কে ফলোয়ার কেটে দেয় বন্ধুরা। আমি জানি না আমার সাথে কী শত্রুতা করতেছে সবাই। যাই হোক বন্ধুরা, আমি কি এরকম কোনো দিন করি না বন্ধুরা, আমার সাথে প্লিজ এরকম তোমরা করো না। প্রায় হয়ে গেছে বন্ধুরা, এখন আমি পরিবেশন করে তোমরা দেখাবো। গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে বন্ধুরা। এখন আমি পরিবেশন করে দেখো তাহলে আমার রেসিপির আজকের আসল রূপ তোমাদের কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে এভাবে রান্না করে খাবে। আর যদি বেশি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক দেবে, আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলে আজকের মতো রাখি।